নিয়োগ দুর্নীতিতে ফের তৎপর সিবিআই। এবার বিকাশ ভবন অভিযান সিবিআই এর। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, নিয়োগ দুর্নীতিতে বিকাশ ভবনে সিবিআই এর আধিকারিকরা, সিবিআই এর তদন্তকারীরা তদন্তে বিকাশ ভবনে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ওয়ার হাউসে তল্লাশি। কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে। কি জানা যাচ্ছে অনুপ এখনো পর্যন্ত? তো সিবিআই একটি প্রতিনিধি দল তারা কিন্তু কিছুক্ষণ আগেই একটু বিকাশ ভবনে দেখা যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেক্রেটারি এডুকেশন যে ওয়ার হাউস, এই ওয়ার হাউসে কিন্তু ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু করেছে। কিছুক্ষণ আগে নিজাম প্যালেস থেকে তারা সরাসরি ওয়ার হাউসে এসে পৌঁছয় এবং ভিতরে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বেশ কিছু নথি কিন্তু তাদের প্রয়োজন, বেশ কিছু ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করার পরে বেশ কিছু নথির প্রয়োজন, সেই কারণে তারা এই ওয়ার হাউসে এসে ইতিমধ্যে তল্লাশি চালাচ্ছে। এর আগেও কিন্তু এই ওয়ার হাউসে সিবিআই তল্লাশি চালিয়েছিল। পরবর্তী ক্ষেত্রে দেখা যায় এই ওয়ার হাউসে তল্লাশি চালানোর পরবর্তী ক্ষেত্রে এই ওয়ার হাউস সিল করে দেওয়া হয়েছিল এবং সেই ওয়ার হাউস সিল করা হয়েছিল সেখানেই মূলত সিবিআই প্রতিনিধি দল তারা এই মুহূর্তে এসে পৌঁছেছে এবং তারা যখন এসে পৌঁছয় পরবর্তী ক্ষেত্রে বিধাননগরের উচ্চপদস্থ পুলিশ আধিকারিক তারাও সেখানে এসে পৌঁছয় এবং এই মুহূর্তে ভিতরে এখনো পর্যন্ত তল্লাশি অভিযান করছে। এর আগে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার ক্ষেত্রে দেখা গেছিল একেবারে সিবিআইয়ের পক্ষ থেকে 3 জনের প্রতিনিধি দল সেক্ষেত্রে এসেছিল এবং তখনও কিন্তু দীর্ঘক্ষণ যে তল্লাশি অভিযান করা হয়েছিল তার পরবর্তী ক্ষেত্রে সিল করে দিয়েছিল এই গোটা ওয়ার হাউসটি এবং সেই ওয়ার হাউসে কিন্তু আবারও সিবিআইয়ের পক্ষ থেকে কিছুক্ষণ আগেই সিবিআইয়ের প্রতিনিধি দল তারা নিজাম প্যালেস থেকে সরাসরি এখানে এসে পৌঁছয় এবং এই মুহূর্তে ভিতরে তল্লাশি অভিযান যেমন চলছে, বিধাননগর পুলিশের উচ্চপদস্থ আধিকারিক তারাও কিন্তু কি ধরনের তথ্য, কি ধরনের নথি এখানে থাকতে পারে বলে সিবিআই সূত্রে জানা যাচ্ছে? সিবিআই আধিকারিকরা সেই কারণে এখানে তল্লাশি করছেন। তো প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার ক্ষেত্রে কিন্তু এর আগে যখন একাধিক ব্যক্তি গ্রেপ্তার করা হয়েছিল, পার্থ চট্টোপাধ্যায় শুরু করে প্রত্যেকে গ্রেপ্তার, সেই পরবর্তী ক্ষেত্রে বেশ কয়েকজনের তদন্তের সাথে বেশ কিছু তালিকার প্রয়োজন এবং সেই কারণে কিন্তু তারা আবারও আজকে সিবিআইয়ের পক্ষ থেকে প্রতিনিধি দল মূলত এই যে ওয়ার হাউস, এই ওয়ার হাউসে কিন্তু ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু করেছে এবং একাধিক ব্যক্তিকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, সরকারি আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠেছিল। সেই তথ্য অনুযায়ী নথির জন্যই কিন্তু একেবারে সিবিআইয়ের পক্ষ থেকে তারা কিন্তু আজ এইখানে ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু করেছে এবং দীর্ঘক্ষণ যেমন গতবারে যখন তল্লাশি অভিযান করা হয়েছিল দীর্ঘ সময় ধরে তল্লাশি অভিযান করা হয়েছিল এবং সেক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা গেছিল সেই তল্লাশি অভিযানের পরে এই যে ওয়ার হাউস, এই ওয়ার হাউসের কিন্তু একেবারে গোটা ওয়ার হাউসটি সিল করে আমরা নজর রাখবো এই তল্লাশির উপরেও। বন্ধ করার জন্য সিল করা ছিল। হ্যাঁ তাই এসছে 6-7 জন এসছে, তারা এসে খুলে ওরা তো সিল করে দিয়ে গেছিল, ওনারা এসে খুলে দেখছি যে ভেতরে কিছু আছে কি আছে না আছে। এখানে ওয়ার হাউস কাগজপত্র থাকে সব। এটা কতদিন ধরে বন্ধ ছিল? এই 2 বছর হয়ে গেল। হ্যাঁ ওরাই না সিল করে। আজকে এসে কি এটা খুললো? কতদিন ছিল? 6-7 জন এসছে।